মুহররম মাস, মুহররম মাসের শেষ পর্যায়ে আমরা। এই মুহররম মাসের শেষে এই মুহররমের যতই ফজিলত আদম আলাইহিস সালাম থেকে প্রমাণিত, কিন্তু এই যুগের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা কেন হয়েছে? এটা হয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। এই কোরবানি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই কোরবানি উম্মতকে তরাবার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোরবানি দিয়েছেন। কবে কোরবানিটা দিলেন? কবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না মদিনা মুনাওয়ারায়। এখন ইহুদিরা তো এমনিই বজ্জাত, বড় খারাপ, মুসলমানের বড় শত্রু। এখন ইহুদিদের কাছে প্রকাশও করা যায় না বা আমভাবে বলাও যাচ্ছে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যায় না। এই কথাটা বললে ইহুদিরা আর বেশি নাচবে, এদিক দিয়ে অন্তর জ্বলে যায়। সাহাবা কেরামের অন্তরে তো আর মুখে দানা পানি নাই, শুধু তা না, অন্তরে শান্তি নাই। এক জায়গায় চারদিকে খুঁজতেছে, গোপনে খুঁজতেছে। পশ্চিম দিকে একটা এলাকায় যখন সাহাবা কেরাম গেলেন, তো জিজ্ঞেস করতেছে যে আমরা একজন লোক খুঁজে পাই না, নাম বলতেছে না। ইহুদিরা তো নাম না বলে বোঝে আমরা আমাদের একজন আপনজন খুঁজে পাই না। তাহলে বলে যে আমরা তা তো দেখি নাই, এমন কোন লোক দেখি না, তবে এই পাহাড় থেকে কান্নার আওয়াজ আসতেছে। আজ 3 দিন থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, এবং এই কান্নার আওয়াজ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের দুম্বা, বকরি, উট, গরু, এ বেড়া, এইগুলা কেউ খাওয়া বন্ধ করে দিচ্ছে। সবাই খাওয়া বন্ধ করে দিচ্ছে, পানিও পান করে না, আর কোনো ঘাস খোরাক কিছুই খায় না। এই একটা জিনিসই দেখতেছি আমরা 3 দিন থেকে। তো সাহাবাকে বলেন যে কোন পাহাড় থেকে আওয়াজটা আসতেছে? কান্নার আওয়াজ। তখন এই দিক থেকে আসতেছে, মানে একটা স্বাভাবিক আওয়াজ মনে হয় যে 4 দিক থেকে আসতেছে, এরকম একটা ভাব হয়। তো তবুও একদিক দেখাই দিলে ওনারা গেলেন, যেতে যেতে আওয়াজ যতই যে কাছে যেতেছেন ততই আওয়াজ বেশি পাচ্ছেন। শেষে ঠিক এই যে গুহাটা, এই গুহার মধ্যে ওনারা কাছে যেতে যেতে গুহার মধ্যে প্রবেশ করে দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে আছেন। আর শুধু কথা একটা, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বারবার ডাকতেছেন, চেষ্টা করতেছেন, কান্নায় অস্থির হয়ে যেতেছেন যে ওগো আল্লাহর হাবিব, আপনার সঙ্গী সাথীরা সব, কারো জান থাকবে না সাথে, সব না খেয়ে চিন্তায় ভাবনায় অস্থির হয়ে গেছে। আপনি মেহেরবানি করে সিজদা থেকে মাথা উঠান। শুনতেছেন না? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনারা বলেন যে এই অবস্থানে আমাদের কথায় কোনো কাজ হবে না, একমাত্র হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যদি আনা যায়, উনি যদি কোন রকমে পারেন সান্ত্বনা দিতে, বুঝাইতে, এটা সম্ভব হতে পারে, এটা আশা করা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিয়ে আসলেন, তিনি বুঝাইলেন। সেই পাথরটাতে যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেজদায় ছিলেন, সেটাতে নামাজ পড়েছি আমরা। তারপরে পাশের একটা পাথর আছে, ঠিক নামাজের জায়গা যতটুকু অতটুকুই দুইটা পাথর ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওখানে নামাজ পড়ে সেজদায় যে উনিও অনেকক্ষণ কান্নাকাটা করে উনি কিন্তু আল্লাহ তাআলাকে তখনই বলতেছেন যে তোমার বন্ধুর কান্দন, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দন তো সহ্য করতে পারি না, কি চায় তুমি দাও না কেন? তুমি কি পারো না দিতে? তোমার কোনো কিছুর অভাব আছে? তো সিজদার থেকে তিনি মাথায় উঠে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলিয়ে বলছেন যে আব্বাজান, আপনি মাথা উঠান। বলে আমার উম্মতের গুনাহ মাপ না হলে আমি উঠাবো না। আমার উম্মতের গুনাহ মাপ হওয়ার প্রতিশ্রুতি আমি সেই বাণী জানতে চাই, শুনতে চাই। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার সিজদায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলাকে তিনি ফরিয়াদ করলেন যে আমার হাসান হুসেন আমি ওয়াকফ করে দিলাম, কোরবান করে দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। তবুও আপনার বন্ধুকে কাঁদায়েন না, আমার কলিজার টুকরা আমি কোরবান করে দিলাম, আমি এই কান্দন সহ্য করতে পারি না, আমার সন্তান গেলে আমার কষ্ট এত হবে না। আপনার বন্ধুর কান্দন অনেক কষ্ট, আমি সইতে পারতেছি না। যাই হোক, আসলে কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেদিনই কোরবানি দিয়ে ফেলছেন, এটা তো কবুল হবেই। আমরা কোরবানির ইতিহাস চিন্তা করলে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার হুকুম হয়েছে, কিন্তু কোরবানি হয় নাই। সেই কোরবানি ইসমাঈল আলাইহিস সালামের থেকে কোরবানি নিলে তিনি আসবেন কি করে মানব রূপে? সেই জন্য আল্লাহ তাআলার হিকমত যে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি হতে পারে না, সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এই কোরবানিটা কবুল করবেন বলে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তরফ থেকে কোরবানি করবেন, এই জন্য আল্লাহ আশায় বসে আছেন যে অনেকে যে সাধলে নেয় না, কিন্তু আবার এমন কেউ আছে সাধলে সাথে সাথে নিয়ে নেয়। হ্যাঁ, অতএব ইব্রাহিম আলাইহিস সালাম সাধলেন, নিলেন না। কি বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? খলিলুল্লাহ। খলিলুল্লাহ উপাধি কার? ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, একটা অন্য ব্যবস্থা করে ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করাই দিলেন বেহেশতের দুম্বা। কিন্তু রাগ করে, গোসা করে, অনেক সময় না আমি খাবো না, কিন্তু এমন কেউ থাকে সেই গোসা ভাঙানো যায় যে যে সাধলে আর গোসা থাকে না। এই কোরবানি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তরফ থেকে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন নাই। আল্লাহ রক্ষা না করলে আল্লাহ নিজেই কষ্ট পাবেন। তাই এই কোরবানি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তরফ থেকে কবুল করলেন। উম্মতের জন্য এই কোরবানি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কোরবানি দিতেন, একটা নিজের তরফ থেকে একটা দুম্বা জবা করতেন, আর একটা উম্মতের তরফ থেকে দুম্বা জবা করতেন। এটা প্রতি বছরই করতেন, কিন্তু যেটা নিজের জান কোরবান করতে হয়
সেই কোরবানিটা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তরফ থেকে কবুল করলেন।